আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন বলেছে, এখানে দুটো নদীর নাম লিখতে হবে। কোন নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত? ভাগীরথী আর করতোয়া। এই যে অপশান সি আমাদের উত্তর, ভাগীরথী আর করতোয়া। পরেরটা দেখো, আর্য মঞ্জু শ্রীমূলকল্প একটি বৌদ্ধ গ্রন্থ। অপশান বি আমাদের উত্তর। কৈবর্ত বিদ্রোহে দমন করেছিলেন পাল রাজা রামপাল। কল্যাণীর চালুক্য শক্তিকে পরাস্ত করেন প্রথম রাজেন্দ্র চোল। এটা হবে না, বিয়েরটা উত্তর হবে, প্রথম রাজেন্দ্র চোল হবে। পরেরটা দেখো, দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। পরেরটা দেখো, চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা হচ্ছে চক্রপাণি দত্ত। পরেরটা দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি। কোন বিদ্রোহ সেনদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কৈবর্ত। পরেরটা দেখো, বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকেছিল? 500 বছর। সেন যুগের দুজন বিখ্যাত লেখকের নাম লেখো। জয়দেব, ধৈ, উমাপতিধর। পরেরটা দেখো, মান 2 দিয়েছে। দেখো, মুট্টা বাইয়া কে ছিলেন? তোমাদের টেক্সটের 17 নম্বর পেজে দেখো। এই দেখো, রাজা মুট্টা বাইয়াকে সরিয়ে মানে চোল বংশের একজন রাজা ছিলেন। দেখো পরেরটা, আরবদের পর কোন দুই তুর্কি মুসলমান ভারত আক্রমণ করেছিলেন? সুলতান মাহমুদ আর মোহাম্মদ ঘুরি বা ঘড়ি। পরে দেখো, সামন্ততন্ত্র কাকে বলে? দেখো তোমাদের বইয়ে 26 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই দেখো, এখান থেকে লিখতে হবে কিন্তু, যে খ্রিস্ট নবম শতকে পশ্চিম ইউরোপে একরকম সামরিক ও রাজনৈতিক ব্যবস্থা দেখা দিয়েছিল, একে সামন্ততন্ত্র বলে। এই পর্যন্ত লিখলে হবে না, কিন্তু লিখতে হবে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে। পরেরটা দেখো, চর্যাপদ কি? দেখো 31 পেজে রয়েছে তোমাদের বইয়ের। দেখো এই যে দেখো, চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদের যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথিয়া উদ্ধার করেন। পরের প্রশ্ন দেখো, মান 3-এর, সুলতান মাহমুদের বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, গজনীর সুলতান মাহমুদ রয়েছে, এই যে এখানে দেখো, এখানে রয়েছে। দেখো এই যে, ভারত থেকে তিনি যেমন প্রচুর সম্পদ লুট করেছেন, তেমনি নিজের রাজ্যে ভালো কাজে তাই ব্যয় করেছেন। তার আমলে রাজধানী গজনী ও অন্যান্য শহরকে, এবারও কিন্তু লিখতে হবে, দেখো সুন্দর করে সাজানো হয়েছিল। দেখো, মাহমুদ সেখানে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, জলাধার, খাল ও আমুদরিয়ার অর্থাৎ নদী উপর বাঁধ নির্মাণ করেছিলেন। মান 3-এ যেহেতু তোমরা এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরেরটা দেখো, মাতসান্নাই বলতে কী বোঝে? দেখো তোমাদের বই 13 নম্বর পেজের উত্তরটা রয়েছে। দেখো এই যে মাতসান্নাই, এখান থেকে তোমরা লিখবে, এই যে এই পর্যন্ত কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা কর। দেখো 28 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমরা কিন্তু করবে, এই যে এখান থেকে তুলনা মানে কিন্তু পার্থক্য নয়, কী কী মিল ছিল কী কী অমিল ছিল সেগুলো লিখতে হবে। এই যে এই পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, সোমপুরি বিহার কি? দেখে নাও।
সোমপুরী বিহার ছিল পাল যুগের একটি বিখ্যাত বৌদ্ধ মহাবিহার এবং শিক্ষাকেন্দ্র। এটি বর্তমানে বাংলাদেশের নওগাঁও জেলার পাহাড়পুরে অবস্থিত। রাজা ধর্মপাল এটি নির্মাণ করেন। পরেরটা দেখো, দীপঙ্কর শ্রীজ্ঞান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন? তোমাদের বইয়ের 39 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, বিক্রমশীল, ঔদন্তপুরী, সোমপুরী বিহারে তিনি কিন্তু আচার্য ও অধ্যক্ষ ছিলেন। পরের প্রশ্ন দেখো, বাংলায় তুর্কি অভিযানের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের বইয়ের 21 নম্বর পেজে উত্তরটা রয়েছে। দেখো এই যে লেখা রয়েছে, দেখো দেখো বাংলায় তুর্কি অভিযান, এখান থেকে এটা লিখবে, তারপরে তোমরা ওপারে চলে যাবে। এই যে এখান থেকে পড়ে কিন্তু এই যে আবার এখান থেকে শুরু করবে, এখান থেকে পড়ে কিন্তু তোমাদের এই পর্যন্ত লিখতে হবে, একটু ছোটো করে তোমরা লিখবে কিন্তু এই পর্যন্ত, যেহেতু মান 5-এর। পরের প্রশ্ন দেখো, প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণসুবর্ণের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো 11 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এগুলো লিখবে তোমরা, এখান থেকে পড়ে ছোটো করে লিখবে। পরের প্রশ্ন দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতির পরিচয় দাও। তোমাদের বইয়ের দেখো 32 নম্বর পেজে রয়েছে উত্তরটা। এই যে এখান থেকে তোমরা করবে। দেখো লাস্ট প্রশ্ন দেখো, পাল যুগের শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের বইয়ের দেখো 34 নম্বর পেজে রয়েছে। দেখো শিল্প রয়েছে, এই যে শিল্প রয়েছে 34 নম্বর পেজে। এখান থেকে তোমরা অল্প করে পড়বে, পড়ে অল্প করে লিখবে। আর এপারে ভাস্কর্য রয়েছে। দেখো এই যে ভাস্কর্য, পাল আমলে ভাস্কর্য, এখান থেকে অল্প একটু লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।